হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন কিশোর নয়ন। দুর্বৃত্তরা তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে পায়ুপথে টয়লেট পরিষ্কারের ব্রাশ ঢুকিয়ে দিয়েছিল। গত শনিবার ফেনীর ছাগলনাইয়ায় জোহরের নামাজ পড়ে দোকানে ফিরছিলেন ফজর আলী নয়ন নামে ওই কিশোর। এ সময় এক যুবক তাকে ডেকে নির্মাণাধীন একটি শপিং সেন্টারের ৩য় তলায় নিয়ে যায়। পরে হাত মুখ বেঁধে টয়লেটে নিয়ে নির্মম অত্যাচার চালায়। এক পর্যায়ে পায়ুপথে টয়লেট পরিষ্কারের ব্রাশ ঢুকিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর হাতের বাঁধন খুলে নয়ন দোকান মালিককে ফোন দিলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাশটি বের করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা ব্রাশের ভেতরের অংশ বের করেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নামাজ পড়ে আসার সময় এক বকাটি ছেলে ডাক দিয়ে বলতেছে আর কি, ছোটো ভাই দিকে আসো, আমার উপর একটা ব্যাগ আছে, ব্যাগটা তুলে দেবো বস্তাটা। তো সরল সিধাভাবে গেছে, তো মানে তো এগুলা নাই গেছে। আর এবার দেখে কোনো বস্তা নাই এখানে। পিছন থেকে এবার আরেকজন এসে তার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলছে। আমি উচিত মতো বিশ্বাস চাই। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ছাগলনাইয়া থানায় মামলা করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্ত কার্য শুরু করেছি, খুব শীঘ্রই হয়তো এ বিষয়ে আমরা এই বিষয়ে যারা রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের এখানে আইনে আওতা আনা সম্ভব হবে। নয়নের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। সে ফেনীর ছাগলনাইয়ায় একটি দোকানে কাজ করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।